আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো 3 বন্ধু মিলে চলে যাচ্ছি একটু ঘোরার জন্য। আসলে আমার একটা ফ্রেন্ড চলে যাবে, তো ওকে একটু খুশি করার জন্য আমরা 3 বন্ধু মিলে বাইক নিয়ে বের হয়েছি একটু ঘোরার জন্য। তো চলে গেলাম সিলভার উদ্দেশ্যে। এখন আমার মেহেদি বন্ধু বাইক চালাতেছে, আর আমি আর আমার মহসিন বন্ধু পেছনে বসে রয়েছি। তো দুরন্ত গতিতে চলে যাচ্ছি উড়ন্ত রাস্তায়। তো ব্লগটা দেখতে থাকুন, এখন এখন এনজয় করুন সবাই মিলে। তো চলে আসলাম বাতুপাড়ার কাছাকাছি। তো বর্তমানে আমরা আছি ঢালুয়ার রাস্তায়। তো চলে যাচ্ছি, দেখতেই থাকুন, সাথে থাকুন। আমাদের যে ব্লগটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সামনে আছে চানগড়া মিয়ার বাজার। তো এখানে একটা বাজার আছে ছোটোখাটো, দেখতেই পাবেন সামনে গেলে। আর আমি আর আমার মহসিন বন্ধু মিলে এখানে একটু দুষ্টামি করতেছে, হাসাহাসি। মহসিন বন্ধু ওদিকের ভিউটা দেখতেছে, বলতেছে ভিউটা অনেক সুন্দর। আর আমার মেহেদি বন্ধু তো গাড়ি চালানো নিয়ে ব্যস্ত। এই হচ্ছে চানগড়া মিয়ার বাজার, যেটা কথা। এটা তেমন বড় না, এটা তেমন ছোটই বাজার। এখানে অনেক অটোরিকশা আছে, আর দোকানপাটগুলো অনেক ছোট ছোট। সামনে একটা গরুর বাজার আছে, আর এদিক দিকে দোকানগুলো দেখেন। এই সামনে একটা গরুর হাট বসে। তো দেখতে দেখতে চলে গেলাম, আমরা বাজারটা পার হয়ে গেলাম। এখন দেখতে দেখতে চলে যাচ্ছি সিলভারার উদ্দেশ্যে। এখন ঢালুয়ার রাস্তায় আছি। বর্তমানে আমরা আছি সান্দাইশ। তো দেখুন, সান্দাইশ থেকে চলে যাচ্ছি আমরা ঢালুয়ার উদ্দেশ্যে। ঢালুয়া থেকে দেন সিলপাড়া চলে যাব। ব্লগটা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। যদি ভালো লাগে তাহলে লাইক করেন, সাবস্ক্রাইব করে দিন আমার ইউটিউব চ্যানেলটা। আর এই রাস্তাটা এমন যে গাড়ি শুধু নাচানাচি করে এই রাস্তাতে। বাইক চালানোর সময় বাইক একবার উপরে একবার নিচে উঠে। তো দেখতে থাকুন। আর এদিক দিয়ে সন্দেশের একটা বাড়ি আছে, অনেক সুন্দর। আর বন্ধু বলতেছে এটা ভিডিও কর, ভিডিও করলাম, চলে গেলাম। বাড়িটা আসলেই অনেক সুন্দর। একটা মসজিদ আছে, আর এখানে দেখতে পেতেছেন বাচ্চা ছেলে নিয়ে বসে রয়েছে দুইজনে। মানে বাচ্চাটা অনেক অসুস্থ, তাই রাস্তার মধ্যে নিয়ে বসে রয়েছে কিছু সাহায্য পাওয়ার জন্য। তো বরাবর চলে আসলাম আমরা, প্রায় ঢালুয়া বাজারের সামনেই আছি। তো দেখতে থাকুন ঢালুয়া বাজারটা কেমন, দেখেন। বর্তমানে আছে ঢালুয়া বাজার। এই জায়গাটা সবসময় দেখি ভাঙা, আর এদিক দিয়ে অনেক পানি জমা থাকে সব সময়। এই জায়গায় সিএনজি বেশি, অনেক আটকে থাকে। এই জায়গাটা সব সময় জ্যামে ভরা থাকে, সব সময় সিএনজি অটো জ্যাম লাগেই থাকে। জ্যাম সরতে সরতে অনেক দেরি। তো আমরা বাজার পেরে চলে যাবে এখন পেট্রোল পাম্পে। তো দেখতেই থাকুন। তো বরাবরের মতো চলে আসলাম পেট্রোল পাম্পে। তো দেখেন এখন আমার বাইকের তেল নিতেছি আমরা। তো এখানে আমার বন্ধু মহসিন একটু দুষ্টামি করতেছিল মেয়েদের সাথে। মেয়েদের বলতেছে টাকা দে টাকা দে। ওই আমার বন্ধু মহসিন, ও বিদেশ যাবে, ওর থেকে টাকা নিতেছে আমার বন্ধু মেহেদি বাইকের তেল পুরানোর জন্য।
তো এটা নিয়ে হাসাহাসি চলতেছে, আর ওর গার্লফ্রেন্ডের কথা বলতেছে, এগুলো নিয়ে অনেক দুষ্টামি করলাম। তো বরাবরের মতো তেলটা পুরানো হয়ে গেছে, এখন আমার বন্ধু মহসিন টাকাটা দেবে, টাকা দিতেছে। আর আমার বন্ধু মহসিনে 1 টাকা দিতে, আর মেহেদি 30 টাকা দিচ্ছে মাত্র। 130 টাকার তেল নিয়ে চলে যেতেছে এখন সিলভার উদ্দেশ্যে। তো ব্লগটা দেখতেই থাকুন আর এনজয় করুন, দেখুন। তো চলে যাইতেছি এখন আমরা। আমার মেহেদি বন্ধু বলতেছে যে বর্তমান আমরা ঢালুয়া উপস্থিত আছি, এগুলো বলতেছে, একটু ফান করতেছে, দেখেন। তো দেখা যাচ্ছে এটা হচ্ছে ডালুয়া উচ্চ বিদ্যালয়, কলেজ অ্যান্ড স্কুল। চলে যেতেছি এখন সিলপাড়া রোডে আসছি বর্তমানে আমরা, দেখেন সিলপাড়া রোড। এটা ঢালুয়া থেকে সামনে এসে হাতের বাম পাশ দিয়ে চলে যেতে হবে। তো আমরা সিলপাড়ার দিকে চলে যাচ্ছি, দেখতেই থাকুন। তো অপেক্ষার শেষে আমরা চলে আসলাম সিলভারা। বর্তমানে আমরা সিলভারায় আছি, এটা হচ্ছে সিলভারা। এখানে দেখেন পানিতে অনেক আগ ডুবে গেছে, আর এদিক দিয়ে অনেক সুন্দর, অনেক মানুষ মাছ ধরতেছে। দেখেন অনেকগুলো পানিতে রাস্তায় ভাইসে গেছে। অবশেষে আমরা চলে যাচ্ছি ব্রিজ দেখার জন্য। তো দেখতেই থাকুন আমাদের জন্য, মানে আমাদের সাথে দেখতেই থাকুন ব্রিজটা কেমন। আর এদিক দিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট আছে সামনে, আর এই রাস্তাটা বেসিক্যালি অনেক সুন্দর। এই রাস্তাটা দেখতেই থাকুন, আমাদের সাথে থাকুন। আর এদিক দিয়ে হাতের বাম পাশে একটা মসজিদ আছে, এটা হচ্ছে আঁকা বাঁকা সড়ক। এখানে প্রচুর পানি, যখন বর্ষাকাল থাকে তখন এটা অনেক সুন্দর লাগে। এই দেখেন রেস্টুরেন্টগুলো, বর্ষাকালে মানুষ অনেক আসে এখানে ঘুরতে। এখানে তো আপনার মানে নৌকা আছে, ওই যে নৌকা আছে, নৌকা দিয়ে ঘোরানো হয়। আর বর্ষাকালে অনেক সুন্দর লাগে, দেখেন পানিতে ভরা থাকে এই জমিগুলো। বিশেষ করে এটা হচ্ছে জমি মানে বর্ষাকালে অনেক প্রচুর পানি জমে যায়। তো বরাবর মতো চলে আসলাম আমরা ব্রিজের মধ্যে। এটা হচ্ছে ব্রিজ, প্রচুর রোদ এখানে। এতে ব্রিজ থেকে নেমে যেতেছি, ব্রিজ থেকে নেমে সামনে যেতেছি, পানি কিনবো আর স্যালাইন কিনবো। গরমের মধ্যে তো পানি স্যালাইন খাওয়া দরকার। আমার বন্ধু গেল পানি দেখলো, আর আমার মেয়েদের বন্ধু বাইকটা ঘুরাইতেছে। তো আমার মহসিন বন্ধু পানি পাইলো না, চলে আসলাম ব্রিজের উপর। বন্ধু রে মিস করবো, অনেক প্রচুর মিস করবো বন্ধু। মিস করবি নি কেমন? আরে মিস করবো মানে মিসের কারণে তো ঘুরে গেলি বন্ধু, মিস করবি তুই। আর কিছু বলতে চাও? হ্যাঁ, আর কিছু বলতে চাও মেরি? না, কি বলবো তোমাকে? নো থ্যাঙ্কস। তোমাকে থ্যাঙ্কস আমাকে এত সুন্দর ভিডিও করার জন্য এবং কি সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করার জন্য। তবে আমাদের ভাবি আমাদের সাথে থাকলে অনেক ভালো হতো। ভাবি কেন এখানে? এখানে ভাবি কেন? বন্ধুর লাগে আবার বন্ধুর বউ আইব কেন? বউর সাথে শালে ফিরি, বন্ধুর সাথে বন্ধুর বউ ফিরি।
এই বলে কি তোমার ব্লগ এখানে কি এন্ড করা যায়? হ্যাঁ করো। হ্যাঁ, ব্লগ এখানে সমাপ্ত। হ্যাঁ এখানে সমাপ্ত। গুড বাই, আল্লাহ হাফেজ, টাটা।